কখনো যদি মন বেশি খারাপ হয় না, একটা কাজ করবেন, কোরআনটারে নিয়ে এমনি উদুসুম সুমাটা গাইয়া এমনি 5টা মিনিট বসে থাকেন, মনটা শান্তি না হইলে কইেন করে দেখেন। এটা আমি করি সেটা আমি আপনাদেরকে বলছি। আপনাদের হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার হয়। অন্তত কোরআনকে যদি পড়তেও না পারেন, এতটুকু তো বলতে পারবেন, আল্লাহ আপনার কালামকে আমি একটু বুকে লাগিয়েছিলাম। আপনারা আমরা মন খারাপ হলে কি শুনি? আমি কা কইতাম কর না। আচ্ছা, আমাদের গান আমাদের কি বর্তমানে রাখে না অতীতে নিয়ে যায়? এটা একটু বুঝার মতো বিষয়। বিরক্ত না হলে বলবো আর কি, আপনাদের কষ্ট হচ্ছে না? এটা আমার যুবক ভাইদের একটু বুঝলে হয়তো বুঝে চলে আসবে। গান আমাদের কি বর্তমানে রাখে নাকি অতীতে নিয়ে যায়? আমাদের অতীতে কি সুখ বেশি না কষ্ট বেশি? তা আপনি কষ্ট কমানোর জন্য গান শুনে আবার অতীতে ফিরে চলে যাচ্ছেন, তো কষ্ট তো আরো বাইরে গেল না? যেগুলো মনে পড়ে না সেগুলো সব মনে পড়তেছে, কলেজের কথা, পার্কের কথা, ভার্সিটির কথা, ফেসবুকের কথা, মেসেঞ্জারের কথা, হোয়াটসঅ্যাপের কথা, যেগুলো এতদিন মনে পড়ে নাই এখন সব মনে পড়া শুরু করছে। এখন মন খারাপ হয়েছে একটা কারণে, এখন ওইটা শোনার কারণে আরো 10টা কাহিনী মনে পড়ে। আমি কই ভাই বোন কান্দো কা? মনে পড়ছে পুরানা স্মৃতি। আমি কই ফিরে যাইতে পারবানি? ফালটাইতে পারবানি? কষ্ট শান্তি হইবনি? তুই যাও কা, তুই নিজে থেকে যাও কা। কয় আবেগ। আমি কই এটাই তো দরকার, বিবেক দিয়ে আবেগকে কন্ট্রোল করো, মনটাকে আল্লাহর দরবারে ঝুঁকাই দাও। শান্তি তোমাকে খুঁজতে হবে না, শান্তি তোমার কাছে অটোমেটিক আসতেই থাকবে। আমরা শান্তি চিনি না। কোরআনে আল্লাহ কি বলেছেন? হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তি নাজিল করি মুমিন বান্দার অন্তরের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, সপ্তাহে নামাজ পড়েননি? জুমার নামাজ কয় রাকাত? নতুন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইছে, মুয়াজ্জিন পিছনে আছে, 2 রাকাত শেষ হওয়ার পরে 2 তালার মসজিদ দুপ 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 করে আওয়াজ শুরু হয়ে গেছে মুনাজাতটা পড়ে। হ্যাঁ, ইমাম সাহেব ভয় ভাইয়া কয় কি তারে ভূমিকম্প নেই? তো পিছন থেকে মুয়াজ্জিনে কয় না হুজুর, 2 রাকাতটা মুসল্লিরা যাইতাছে। তো এমন করে যায়, কয় আমগো এলাকার মুসল্লিরা একটু মাসালা জানে বেশি। কয় কেমন মাসালা? মসজিদের ভিতর কথা বলা যায়? তো কথা বলবো না, যেহেতু যাচ্ছে না সেই জন্য এই পায়ের মধ্যে আওয়াজ দিয়ে কয় সি ইউ, আগামী সপ্তাহ দেখা হইব। 2 রাকাতের নামাজ যতটুক হায়াত আমরা পেয়েছি, প্রত্যেক বছর যদি 1 রাকাত করে হইলে বাড়াইতাম। যখন থেকে নামাজ ফরজ হয়েছে এই পর্যন্ত যদি 1 রাকাত করে হইলেও প্রত্যেক বছরে বাড়াইতাম, এতদিনে পুরোটা হইতো না? কথা কেন? এখনো পুরোটা হইতো না? যখন জোয়ান ছিলাম তখনও 2, বিয়া যেদিন করছি এদিনও ফুলার বাপ হইছি, তারপরে আমার মাইয়া বিয়া দিছি, তারপরে নাতির দাদা হইছি। 2 আল্লাহর না, 2 আর 1 বছরে একটা করে পারলেও তো হয়ে যেত। শুনুন, ভালো হওয়ার জন্য শক্তির দরকার নয়, আপনার মনের একটু ইচ্ছাই যথেষ্ট। যেমন আজকে আপনাদেরকে একটা কথা বলি, আগামীকাল কি বার? বলেন 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 বলেন। নামাজ পড়তে দেয় না কে? শয়তান। এটাই তো আমাদের দাবি। হ্যাঁ, আচ্ছা বলেন, একদিকে আপনি, একদিকে শয়তান, একদিকে আল্লাহর রহমত, মাঝখানে আপনি, ঠিক আছে? শয়তানে চাচ্ছে আল্লাহর কাছে আপনি না যান। এখন আপনার দায়িত্বটা কি? শয়তান থেকে হাতটা ছুড়াইয়া যাওয়া, এটাই তো। এখন একটু খেয়াল করবেন, একদিকে আল্লাহর রহমত, একদিকে শয়তান, মাঝখানে আমরা। বলেন না রে ভাই, মাঝখানে আমরা। এখন মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
এটাকে আজান মনে করবেন না, এটাকে মুয়াজ্জিনের ডিউটি মনে করবেন না। যখনই আওয়াজটা শুনবেন তখন মনে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে। কেউ যদি আপনাকে মসজিদে চলে যাচ্ছেন, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস, আপনি বলবেন আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, অনেক বলেছেন, মসজিদে যাচ্ছি, অনেক বলেছেন। আজকে থেকে একটু প্রেমের কথা শুরু করেন, আমার আল্লাহর দরবারে বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি, বান্দা হিসেবে একটু হাজিরা দিতে চাচ্ছি। তখন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনি উত্তর দিবেন না রে না, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমি আমার মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই। যিনি আমাকে রিজিক দিচ্ছেন ওনার সন্তুষ্টি চাই, যিনি আমার হাজার গুনাহের কথা পাপতা জানার পরও এখনো গোপন করে রেখে সমাজে সবার সামনে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, আমি ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই। যিনি আমার সারদম হামেশা খেয়াল রাখেন, রিজিকের যত্ন নেন, আমি ওনাকে খুশি করার জন্য একটু হাজিরা দিতে যাচ্ছি, হাজিরা দিতে চাচ্ছি, হাজিরা দিতে চাচ্ছি। আমি জান্নাতও চাই না, জাহান্নামেরও ভয় করি না, উনি খুশি হয়ে যেটাই দিবে সেটাই আমি গ্রহণ করে নেব। এটা হচ্ছে নামাজ। হাত পাও তোলা মানে নামাজ নয়, যতক্ষণ দিল হাজির হবে না হবে না। আচ্ছা বলেন, আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আছে না নাই? আছে। এটা কি মিথ্যা বলা যাবে? তো এখন নামাজি আছে না নাই? আছে। সুদ করো আছে, তো কি হইলো? কথা তো দুই রকম হয়ে গেল। হাতের নামাজ আলাদা, দিলের নামাজ আলাদা। যে নামাজটা আপনার আল্লাহ কোন নামাজে পছন্দ করে জানার দরকার আছে। সব মরে গেছে, জিন্দা থাকলে আওয়াজ দেন। আল্লাহ কোন নামাজই নাম পছন্দ করেন? যে বান্দার কপাল ঝুকার আগে তার দিলটা আল্লাহর দরবারে ঝুঁকে যায়, ওই নামাজের নামাজটাই আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার এখানে কি কোনো সায়েন্সের স্টুডেন্ট আছে ভাই? সায়েন্সে পড়েন, হাত তোলেন। একজন, আর হাত তোলেন না, একটু হাত তোলেন না। সায়েন্সে যারা পড়েন, একজন, দুইজন, তিনজন, চারজন, আর আছেন সায়েন্সের আপনিও ওই গুরুভাগ্য তুলে দিই, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের অনুরোধ, আচ্ছা আপনার ইকোনমিক্স নিয়ে পড়েন এমন কেউ? ইকোনমিক্স ফিজিক্স কই আছে? তার মানে বুঝছেন আপনাদের মাহফিলে শিক্ষিত মানুষও আসছে। আরো জোরে কর না। এই সমস্ত যুবকগুলা হচ্ছে আপনাদের এলাকার ভবিষ্যৎ। এখন আমি আমার ভাইদেরকে একটা অনুরোধ করব, সায়েন্স পড়েন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সমস্যা নেই, মাঝে মধ্যে কোরআনটা একটু পড়ে দেখবেন। কেন বলছি? আপনার বিজ্ঞানে যে থিওরিটা আপনাকে দিয়েছে এই সম্পর্কে কোরআন কি বলে, সেটা যখন আপনি মিলাবেন আপনার ঈমানটা আরো মজবুত থেকে মজবুত হতে থাকবে। সৌরজগৎ নিয়ে যারা পড়ালেখা করেন, আপনাদের জন্য ইনফরমেশন একটা, আজকে ঘরে গিয়ে সূরা নজমটা খুলে দেখবেন, সূরা নজমটা পড়ে দেখবেন, আপনার সৌরজগতের ছাপটা সামনে রাখবেন। এদিকে বিজ্ঞান, এদিকে কোরআন, মিল যখন খাবে আপনি বুঝতে পারবেন আপনি কেমন ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ। কোন দিকে আপনি কমতি আছে রে ভাই, কোন দিকে কমতি আছে? শুনেন, আসলে আপনাদের আসলে বিরক্ত হচ্ছেন সেজন্য আমি বলতে চাচ্ছি না। আমার দাঁড়ানো ভাই এদের কষ্ট হচ্ছে মনে হয়, যারা দাঁড়ায় আছে ওনাদের কষ্ট হচ্ছে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে দাঁড়ায় থাকতে? আমি আপনাদের কষ্ট দিতে চাই না, মেহেরবানি করে একটু খেয়াল করবেন। ভাই বাংলাদেশের ভাষার নাম কি? বাংলা। আপনাদের এলাকায় একটা ভাষা আসেনি? খাইছেননি? এটা কোন ভাষা? এটা কোন ভাষা? ভাষা হচ্ছে বাংলা। এটা ভাষাটা এসে চট্টগ্রামে যাইয়া হয়ে গেছে অবা কেন আছো, কথা কয় না কা? এই বাংলা ভাষাটা কুমিল্লা এসে ভালো আছো নি? তারপর এটা একটু ঢাকার মধ্যে একটু যখন কুটির ভিতরে আবে হালা ভালো আছো তি, কথা কয় না কা? এটা যখন একটু সিলেটের দিকে যাইয়া আর এক রকমের শুকনা গো খাইতা না ভিজা গো খাইতা গো বা, ঠিক নিও। এটা যখন বরিশালে গিয়েছে তখন কি হয়েছে? মুর বাড়ি বরিশাল কইলাম কিন্তু খবর আছে। তারপর এটা যখন নোয়াখালী গেছে, বরিশাল গেছে, কিন্তু ঘুরতেছে কি ভাষা?
আরো জোরে বলেন। আমরা হুজুররা না জানলেও আপনারা যুবকরা ভালো জানেন, পৃথিবীর বুকে যতগুলা ভাষা আছে ভাষার একটা র্যাঙ্কিং আছে, আছে না? বাংলা ভাষা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের র্যাঙ্কিং এর কাছাকাছি আছে। যদিও ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে কি, কিন্তু ভাষার কোয়ালিটি, একটু গভীর মনোযোগ, ভাষার কোয়ালিটি, ভাষার গঠন, ভাষার যোগ্যতা অনুযায়ী কিছু বিবেচনা আছে, সেখানে বাংলা ভাষা আছে। ঠিক? আপনারা শুনলে অবাক হবেন, ভাবলে অবাক হবেন। এই কোরআনকে নিয়ে ফিনল্যান্ডের একজন ভাষাবিদ 13টা বছর গবেষণা করে এই কোরআনের ভাষাকে, যদিও আরবি ভাষা, সৌদি আরবের আরবি ভাষা, আবুধাবি থেকে আরবি ভাষা, যারা আমার প্রবাসী ভাইয়েরা আছেন ওনাদের আরবি ভাষা আর কোরআনের আরবি ভাষা কিন্তু মিল নাই। যদিও বলে আরবি, কেন মিল নাই? আমরা যেরকম বাংলায় বলে কুমিল্লাওয়ালা, বাংলায় বলি সিটেঙ্গাওয়ালা, আমার ভাইয়েরা আরবি হয়ে যায় আঞ্চলিক ভাষা। শুনলে অবাক হবেন, 13টা বছর গবেষণা করার পরে ওই বৈজ্ঞানিক বলেছেন কোরআন যে ভাষায় নাজিল হয়েছে, ভাষা যদিও আরবি, আরবিটা অনেক দেশে প্রচলন আছে, কিন্তু কোরআনের মধ্যে যে গ্রামার খেলেছে, কোরআনের মধ্যে যে অলৌকিকতা খেলেছে, কোরআনের মধ্যে যে ছন্দ খেলেছে, নিতান্তই এটাই প্রমাণ করে এটা কোনো ব্যক্তির বাণী হতে পারে না, এটা স্বয়ং স্রষ্টার বাণী হতে পারে। আপনি সে কোরআন পেয়েছেন, কিন্তু বড় দুঃখের বিষয় আজকে সে দামি কিতাবটা দেখেন অনেকের ঘরে এমন ভাবে পড়ে আছে, কোরআনের উপর ধুল পড়ে আছে, কোরআনের উপর ময়লা পড়ে আছে। ঘরে যাই একটু খবর নেবেন, আজকের মাহফিল থেকে কিছু শিখতে পারি কিংবা না পারি, আজকের মাহফিল থেকে আমরা একটা কাজ করব, আজকে ঘরে গিয়ে কার ঘরে কয়টা কোরআন আছে খুঁজে বাইর করব।